you have lost some belonging during your traveling to any places at any places, how do you write an application to the police station in order to log a diary? মানে কিছু তোমার হারিয়ে গেছে, সেই ক্ষেত্রে কী করতে হয়, এটা কিছু আমাদের একটা কী করতে হয়, যারা থানায় গিয়ে ডায়েরি লিখতে গেলে তোমাকে যেটা করতে হবে, অ্যাপ্লিকেশন লিখতে হবে। কীভাবে লিখবে, চলো আমরা সহজ সরলভাবে এইগুলো করবো। মানে আমরা কি ব্যাপারটা হলো একদম সহজভাবে সরলভাবে কাজগুলো করবো, যেন পরবর্তীকালে কী করতে পারি আমরা সেগুলো অ্যাপ্লাই করতে পারি সহজেই একদম। চলো শুরু করি। প্রথমে যে কাজ দেখো, মনে রাখতে হবে যে কোনো একটা অ্যাপ্লিকেশন মানে 6টা ভাগে ভাগ করতে হবে। অফিস অ্যাড্রেস, সাবজেক্ট, মাইসেলফ, পয়েন্ট অফ ভিউ, বেগ অর প্রে, সিগনেচার, ডেট অ্যান্ড প্রেস, এই 6টা ভাগে ভাগ করতে হবে। তো অফিস যদি অ্যাড্রেস দিতে পাওয়া হয়, তোমার প্রথমে অফিসের অ্যাড্রেসও তোমার দিতে হবে। কী অ্যাড্রেস দেবে প্রথমে দেখো, এখানে লিখলে টুর নিচে দা অফিস ইন চার্জ, হলো টু দ্য অফিস ইন চার্জ। বা তুমি লিখতে পারো, এখানে তুমি করতে পারো এইভাবে, দ্য আইসি, দ্য আইসি, ঠিক আছে, এভাবে করতে পারবে। এবার এখানে তুমি কি করবে, এই জায়গাটাই যার যার পুলিশ স্টেশনের নাম লিখবে। যে যার পুলিশ স্টেশন, সেই পুলিশ স্টেশনের নামটা এখানে তুমি লিখে দেবে। যদি এখানে তোমার পুলিশ স্টেশনের নাম হয় যে কৃষ্ণনগর কোতোয়ালি পুলিশ স্টেশন, বা কোতোয়ালি পুলিশ স্টেশন, কৃষ্ণনগর কোতোয়ালি পুলিশ স্টেশন, কৃষ্ণনগর নদিয়া। যদি রানাঘাট হয় তাহলে কি লিখবি, রানাঘাট পুলিশ স্টেশন, রানাঘাট নদিয়া। যে এলাকার যে নামটা আছে সেই নামটা তোমার সেইভাবে অবশ্যই লিখবে। এবার এখানে কি করবে, পুলিশ স্টেশন এর ঠিকানাটা এখানে লিখে দেবে, হলো। তো প্রথম যেটা কাজ, সেই কাজটা হলো কি, টু দ্য অফিস ইনচার্জ অথবা আইসি, অথবা প্রথম কী করবে, টু দ্য অফিস ইনচার্জ অথবা দেবে টু দ্য আইসি, হলো। এবার যার যার পুলিশ স্টেশনের নাম সেটা তুমি লিখে দেবে, পুলিশ স্টেশনের ঠিকানাটা তুমি এখানে লিখবে। কীভাবে বললাম, আমি দাগে বলে দিয়েছি, এখানে আবার বলে দিই, দেখো সহজ করে দিই বিষয়টা। সাপোজ ধরো তুমি ধরো বাড়ি তোমার কৃষ্ণনগর ধরো মনে করো, তাহলে কি লিখবে, এই জায়গাটায় লিখবে টু দ্য পুলিশ স্টেশন, বা সরি টু দ্য অফিসার ইনচার্জ অথবা টু দ্য আইসি। কারণ নিচে লিখবে কৃষ্ণনগর কোতোয়ালি পুলিশ স্টেশন, কৃষ্ণনগর নদিয়া, এইভাবে লিখবে, ঠিক আছে। এবার যারা করতে হবে, সাবজেক্ট লিখতে হবে। সাবজেক্ট কি লিখবে এখানে, application for কি জন্য বের করছো, for losing my belongings, কমা দিয়ে যা যা হারিয়েছে তার নাম লিখে দেবে। কি লেখো, অ্যাপ্লিকেশন ফর লসিং
অ্যাপ্লিকেশন কি জন্য লিখছি, যে হারিয়ে গেছে আমার যা যা পয়সা তার পিছনে একটা, যা হারিয়ে গেছে তার জন্য একটা অ্যাপ্লিকেশন আমি লিখছি। কিসে? যা যা হারিয়ে গেছে, মাই বিলঙ্গিং, যা যা হারিয়েছে তার নাম তুমি এখানে লিখবে, ঠিক আছে? আবার যদি মনে করো তুমি এখানে লিখবে না, লসিং, যদি আমার লসিং, তুমি এইটুকু উজ্জ্বল রাখতে পারো। অ্যাপ্লিকেশন ফর লসিং, এই এখান থেকে মাই বিলঙ্গিং বাদ দিলে যা হারিয়েছে তার নাম দিয়ে লিখে দিতে পারো। অ্যাপ্লিকেশন ফর যা হারিয়েছে, যা যা হারিয়ে তা লিখতে পারো, অথবা তুমি বলতেই পারো অ্যাপ্লিকেশন ফর লসিং মাই বিলঙ্গিং, যা যা হারিয়েছে তার নাম। যদি একটা হয় একটা লিখবে, তাহলে এখানে এস দেবে না, বিলঙ্গিং লিখবে, বিলঙ্গিংস লিখবে না। অনেকগুলো হয় তাহলে অনেকগুলো লিখবে এখানে। এই তো সোজা কথা, তোমাদের কোনো কিছু কঠিন নেই, এইভাবে লিখবে। এইবার তুমি লিখবে নিজের সম্বন্ধে কিছু লিখতে হবে। এখান থেকে কি করবে? রেসপেক্টেড স্যার অথবা ম্যাডাম, কমা দিলে রেসপেক্টেড স্যার আপনি ম্যাডাম, এই কমাটা ব্যবহার করলে এই জায়গাটায় এইখান থেকে শুরু করবো আমরা। কেউ লিখবে with due politeness and honor, with due politeness and honor, অর্থাৎ নম্রতা এবং সম্মানের সাথে I am informing you that আমি এটা কমা নিজের নাম রাখো এখানে, নিজের নাম এবং and a resident of অ্যাড্রেস লিখে তোমার ঠিকানা এখানে লিখে দিলে, যা লিখবে এখানে কি করবে, কমা কমা, গ্রাম, পোস্ট, জেলা, থানা, সমস্ত কিছু কমা কমাতে লিখে দেবে। এইবার তুমি এখানে কমাতে লিখবে am informing you that এবার তাহলে কি দাঁড়ালো বিষয়টা, উইথ ডিউ পোলাইটনেস অ্যান্ড অনার আমি নিজের নাম রাখবে, আমি অমুক রেসিডেন্ট অমুক এলাকার, এবং তুমি কী করবে এখানে অ্যাম ইনফর্মিং ইউ, আপনাকে জানাচ্ছি যে কি দ্যাট, যে তখন মুক্ত শুরু করবে, লাস্ট
এখানে লিখবে তারিখ, লাস্ট তারিখ। আর যদি তুমি এখানে তুমি লাস্ট ব্যবহার না করো, তুমি আজকেই লিখছো, হারিয়েছো, তুমি আজকেই অ্যাপ্লিকেশন করো, তাহলে এখানে লিখবে কি টুডে, টুডে তারিখ লিখলে, টুডে লিখে তারিখ বসালে এই জায়গাটায়। I was, আমি ছিলাম, in, যেখানে, ছিলে, তার নাম উল্লেখ করো। মোস্ট মোস্ট রেসপেক্টফুলি, অত্যন্ত সম্মানের সাথে, বাট with a great sorrow, most successfully, অত্যন্ত সম্মানের সাথে, বাট উইথ এ গ্রেট সরো, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে, অনেক দুঃখের বিষয় হলো সম্মানের সাথে, I am writing this application, I am writing this application। এবার তুমি এখানে লিখছো আমি অ্যাপ্লিকেশন, তারপর যদি দিতে পারো তো এখানে তুমি করতেই পারো, এই জায়গাটা এইভাবে না লিখে লিখতে পারো। কি দেখো, আই অ্যাম, নিজের নাম লিখলে, এ সন অফ, বাবার নাম, মেয়ে না হলে সন বাদে লিখবে ডটার অফ, এ ডটার, DAUGHTER, ডটার অফ, বাবার নাম লিখবে, অ্যান্ড এ resident of নিজের ঠিকানা লিখবে এখানে, ঠিকানা, এবার লিখবে and informing, INFORMING, informing you that, শুরু করলে এখান থেকে, তাহলে এখানে মোস্ট রেসপেক্টফুলি বাট উইথ এ গ্রেট সরো, অত্যন্ত সম্মানের সাথে এবং কিন্তু দুঃখের মধ্যে দিয়ে, আই অ্যাম, আমি নিজের নাম, এ সনাম অমুক অমুক অমুক, তুমি লিখলে নিজের ঠিকানা লিখলে, অ্যান্ড ইনফর্মিং ইউ দ্যাট, আপনাকে বলতে চাইছি যে, আপনাকে জানাতে চাইছি যে, এইবার এখান থেকে শুরু করবে বক্তব্য। কি বক্তব্য? এখান থেকে শুরু করবে। বক্তব্যটা কি হতে পারে এখানে?
লাস্ট এখানে তারিখ বসালে, যদি তুমি একদিন দুদিন পরে কাজটা ঘটে তাহলে তুমি লাস্ট ব্যবহার করবে, আর এখানে বসাবে। আর তুমি দিনের দিন কাজটা কথা লিখবে টুডে, এখানে তারিখ দেবে, হলো। I was in, এখানে লিখবে স্থানের নাম বা যানবাহনের নাম, হলো। I was in the bus station, অথবা হতে পারে in the bus, ঠিক আছে। তাহলে এখানে কি লিখবে, তাহলে এখানে এখানে ইনটা সুবিধা করে দিই, এখানে তুমি ইন না অ্যাট লিখবে, সমস্যা হতে পারে তোমাকে। তাহলে আই ওয়াজ অ্যাট স্থানের নাম অথবা ইন যানবাহনের নাম, যানবাহনের নাম লিখে দিলে প্রশ্ন দেবে না এখানে। তো প্রস্তাব দিয়ে দেওয়া অসুবিধা নেই, ফুল স্টপ। Suddenly I was surrounded by, আমি তোমাকে ঘিরে করে ঘেরা হয়ে গেল, by some person wearing মাস্ক, তারা কি করেছিল, মাস্ক পরেছিল, ঠিক আছে। ওয়ারিং, তারা মাস্ক পরেছিল। and snatch away my all the belonging, আমার সমস্ত কিছু নিয়ে চলে গেল, belonging তোমাদের যা যা হারিয়েছে তার নাম উল্লেখ করবে, যা যা হারিয়েছে তার নাম উল্লেখ করে দেখো। কি হচ্ছে দেখো এখানে, I was surrounded by some person wearing masks, আমি হঠাৎ আমার কি হলো, কয়েকজন লোক আমাকে ঘিরে ফেললো, আর মাস্ক পরেছিল। and snatch away my all the belonging, যদি একটা জিনিস নয় তো my belonging এর যুক্ত my belonging লিখবে, এসটা লিখবে না, তবে যা হয়েছে সেই একটা জিনিসের নাম লিখবে। আর যদি অনেকগুলো নেয় তাহলে তো my belongings, এবং যা যা হয়েছে সেগুলো, যা যা নিয়েছে সেগুলো সমস্ত কিছুর নাম তুমি ওখানে উল্লেখ করবে। এবার লিখবে এখানে কি, on that time I was
helpless and confused এই বিষয়ে what to do then on that time I was helpless, আমি অসহায় অবস্থা হয়ে গেছিলাম, and confused মানে যে অবস্থা হয়ে গেছিলাম, what to do then কি করতে হবে তখন বুঝতে পারিনি। I shouted and shouted and even run after them I shouted and shouted, আমি চিৎকার করেছিলাম, and even run after them, তাদের পিছনে ধাওয়া করেছিলাম, but they were vanished, তাদেরকে আর খুঁজে পাওয়া যায়নি। Truly, TRUELY, সত্যি, my all belonging, যদি আমার সমস্ত বিলঙ্গিং মানে অনেক কিছু হয় তাহলে বিলঙ্গিংস লাগাবো, আর যদি একটা তাহলে বিলঙ্গিং লিখবো। মাই অল বিলঙ্গিং are very important and documentary. My all belongings are very important and documentary. হয়ে গেল, ফুল স্টপ। এবার তোমার কি হলো দেখো, মূল বক্তব্য তোমার বলা, পয়েন্ট অফ ভিউ তোমার বলা হয়ে গেছে এখানে। কিন্তু এখানে তুমি এবার তুমি আরও কিছু ঘটলে তুমি সেখানে উল্লেখ করে দেবে, যদি অন্য কিছু হয় সেখানে তুমি উল্লেখ করবে, সেখানে পানি শুনে সুন্দর করে। এবার তোমাকে এখানে করতে হবে কি, তোমাকে প্রে বা প্রার্থনা করতে হবে। কীভাবে করতে হবে, in this তারা গেল তো therefore, কালেকশন চেঞ্জ করে নি, therefore THEREFORE, তাই বা সুতরাং, in this situation, SITUATION, এই পরিস্থিতিতে, if you kindly take any legal step as soon as possible to get
get them back. Comma. Therefore, সেই কারণে in this situation এই পরিস্থিতিতে if you kindly take any legal step, যদি কোনো বৈধ ব্যবস্থা নেন as soon as possible, যতই সম্ভব to get them back, সেগুলো ফেরত পাওয়ার জন্য I will be greatly grateful to you. আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব। এবার লিখবে থ্যাংকিং ইউ, অশেষ ধন্যবাদ। এইবার তুমি নিচে কি লিখবে, এখানে দেখো ইওর ফেথফুলি লিখতে পারো, ইওর সিনসারি লিখতে পারো। নিচে তোমার নাম অবশ্যই লিখবে, এখানে ডেট লিখবে, যেদিন লিখেছেন তার এখানে বসাবে, প্লেস লিখবে, তোমার সংক্ষিপ্ত ঠিকানা এখানে বসিয়ে দেবে। এই ছিল কিন্তু একটা, তোমার কোনো কিছু হারিয়ে গেলে তুমি কীভাবে একটা অ্যাপ্লিকেশন লিখবে থানাতে, আইসির কাছে অথবা অফিসার ইনচার্জ কোনো কোতোয়াল কোনো থানার কাছে কীভাবে লিখবে, এইভাবে তুমি করতে পারো। ভালো করে পড়িয়ে দিয়ে বা ভালো করে দেখো। প্রথম আমার পেট থেকে শুরু করি। আগে লিখবে টু, তাহলে ছিল দ্য অফিসার ইনচার্জ, অথবা আইসি লিখতে পারো। তারপরে যার পুলিশ স্টেশনের নাম সে নামে তুমি লিখবে। তারপরে লিখবে পুলিশ স্টেশনের ঠিকানা লিখবে, সেখানে সংক্ষিপ্ত ঠিকানা বসিয়ে দেবে, সেখানে সংক্ষিপ্ত কিন্তু এখানে সাবজেক্ট কি অ্যাপ্লিকেশন ফর লসিং মাই বিলঙ্গিং, যা যা হারিয়ে তার নাম তুমি উল্লেখ করবে এখানে। অথবা যদি একখানের বিষয় হয় তাকে লিখবে অ্যাপ্লিকেশন ফর লসিং মাই বিলঙ্গিংস, এস বাদে বিলঙ্গিং যা হারিয়েছে তার নাম লিখবে, অথবা অ্যাপ্লিকেশন ফর লসিং যা হারিয়েছে তার নাম ডাইরেক্টলি লিখে দেবে। ব্যাস হয়ে গেল। রেসপেক্টেড স্যার আপনি ম্যাডাম, মোস্ট রেসপেক্টফুলি অত্যন্ত সম্মানের সাথে, বাট উইথ এ গ্রেট সরো অত্যন্ত দুঃখের সাথে, আই অ্যাম লিখে নিজের নাম লিখবে, বাবার নাম, এবং তুমি মেয়ে হলে তুমি মেয়ের নামটা বলবে, ডটাররাও বাবার নাম লিখবে। এবার তুমি অ্যান্ড লিখে কি লিখবে, অ্যান্ড এ রেসিডেন্ট অফ দিস অফ অ্যাড্রেস, তার ঠিকানা লিখবে, সংক্ষিপ্ত ঠিকানা লিখবে এখানে। যদি গ্রাম বাস করতে গ্রামের নামটা খালি উল্লেখ করবে, কিছু করবে না এখানে, ঠিক আছে। অ্যান্ড ইনফর্মিং ইউ দ্যাট, আমি আপনাকে জানাচ্ছি যে, তোমার সম্বন্ধে বলা হয়ে গেল এখানে। ব্যাস, এর মূল বিষয় আসে। লাস্ট যদি তোমার ঘটনাটা আগের দিন হয়ে যায় বা যেদিন হয় বা টুডে, সেটা এখানে বসালে আমি ছিলাম। যদি কোনো জায়গায় থাকো তাহলে লিখবে স্থানের নাম লিখবে, আর যদি তুমি কোনো যানবাহনে থাকো তাহলে লিখবে ওই যানবাহনের নামটাকে লিখে দেবে। আর তাহলে একটা হলে স্থানের নাম হলে স্থানের নাম লিখবে, যানবাহনের নাম লিখবে। স্থানের নাম লিখছে, যানবাহনের নাম লিখছে। যদি আমার পরিচয় তৈরি হয় তাহলে দুটো নামই লিখে দেবে। দুটো বলবে আই ওয়াজ অ্যাট অমুক জায়গা ইন অমুক গাড়িতে, তুমি লিখে দেবে। Currently, I was surrounded by some person wearing mask. হঠাৎ কিছু মানুষ আমাকে মাস্ক পরে আমার চারিদিকে ঘিরে ফেলে। And snatch away all my belongings. All the belongings. আমার সমস্ত জিনিসপত্র তারা নিয়ে নেয়। যা নিয়ে নেয় বা হারিয়ে যায় তার নাম তুমি এখানে উল্লেখ করবে। On that moment, I was helpless. ওই সময় আমি খুব অসহায় অবস্থা ছিলাম। and confused what to do then, কি করতে হয় তখন বুঝতে পারিনি। I shouted and shouted, চিৎকারই করেছি, and even ran after them, তার পেছনে ধরেও গেছি, but they were vanished, তারা ভ্যানিশ হয়ে যায়, মানে তারা খুঁজে পাইনি আমি। চুরি সত্যি all my belonging, সেই বিষয়টা যদি তোমার একটা হয় তাহলে কি লিখবে, মাই ওই বিলঙ্গিং নেওয়া লিখে ওই জিনিসটার নামটা ডাইরেক্ট লিখে দেবে। আর যদি অনেকগুলো বিষয় হয় তাহলে বিষয়ের নাম লাগার দরকার নেই, তাহলে লিখবে মাই অল বিলঙ্গিং বা অল মাই বিলঙ্গিং, এটা লিখলে ভালো হবে। অল মাই বিলঙ্গিংস আর ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ডকুমেন্টারি, এগুলো খুব গুরুত্বপূর্ণ এবং ডকুমেন্টারি তথ্যকেন্দ্রিক বিষয়গুলো, ঠিক আছে। দেখো সেই কারণে in this situation এই অবস্থায় if you kindly take any legal step
অ্যাজ সুন অ্যাজ পসিবল টু গেট দেম ব্যাক। এগুলো ফিরে পাওয়ার জন্য যতটাই সম্ভব কোনো ব্যবস্থা যদি নেন, আই উইল বি গ্রেটলি গ্রেটফুল টু ইউ। আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। থ্যাংক ইউ, ধন্যবাদ। একে ইউর ফেথফুলি, তোমার নাম বা সিনসিয়ারলি তোমার নাম লিখবে, একে ডেট অ্যান্ড প্লেস। এইভাবে তুমি সহজেই যে কোনো অ্যাপ্লিকেশন যে কোনোভাবে তৈরি করতে পারবে। তুমি পরীক্ষার ক্ষেত্রে তৈরি হলে, বাস্তবিক জীবনের ক্ষেত্রে তুমি কিন্তু নিজেকে তৈরি করে ফেলতে পারবে। ওকে, তাহলে আমি কিন্তু তোমার ধর ক্লাস একদম 2 থেকে একদম 12 পর্যন্ত সমস্ত ক্লাসগুলো আমি স্পোকেন ইংলিশগুলো শিখাতে পারবো। তোমার দেখো এগুলো ভালো লাগবে। পরীক্ষা ভিত্তিক প্রশ্ন উত্তরগুলো আমি করাই। এই চ্যানেলে তুমি প্রথমে দেখো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করো, ঠিক আছে? তোমার ভালোবাসাই কিন্তু আমার একমাত্র পাথেয় বিষয়। ওকে, বাই, ভালো থাকবে।